এটা কলিযুগ। আর লোকে মনে করে পাপ করবে, খারাপ কাজ করবে, অন্যের ক্ষতি করবে, আর তারপর গঙ্গায় গিয়ে স্নান করবে এবং জীবনে এগিয়ে যাবে, আর পাপও কমে যাবে। না বন্ধু, এরকম হয় না। পিতামহ ভীষ্ম স্বয়ং নিজে গঙ্গাপুত্র ছিলেন। কিন্তু প্রশ্ন হলো, গঙ্গা যদি পাপ ধুয়েই দেয়, তবে ভীষ্ম স্বয়ং গঙ্গাপুত্র কেন তার পাপ থেকে মুক্ত হলো না? কখনো কি ভেবে দেখেছো? ভীষ্ম দুটো সিদ্ধান্ত নিয়েছিলেন, আর এই দুটো সিদ্ধান্তের কারণে কৃষ্ণ পুরো মহাভারতের জন্য দোষী হিসাবে পিতামহ ভীষ্মকে দায়ী করেছিলেন। প্রথম সিদ্ধান্ত, উনি কোনোদিনও রাজা হবে না। আর দ্বিতীয় সিদ্ধান্ত, উনি সর্বদা ধৃতরাষ্ট্র ও কৌরবদের সাথে থাকবে। এই দুটো দোষের কারণে পিতামহ ভীষ্মকে তীরের ওপর শুয়ে পুরো যুদ্ধ দেখতে হয়েছিল। নিজের বংশের ধ্বংসের করুণ দৃশ্য প্রত্যক্ষ করেছিলেন এবং শরীর থেকে একের পর এক রক্ত ঝরতে থাকে। আর তারপরেই তার শরীর পাপ মুক্ত হয় এবং দোষ থেকে মুক্ত হয়। আর তুমি ভাবো তুমি গঙ্গা স্নান করবে আর তোমার খারাপ কাজ থেকেও কৃত পাপকর্ম থেকে মুক্ত হয়ে যাবে? এমন কখনোই হবে না। বদলে দয়ালু হও, মানুষকে সাহায্য করো, তাদের ভালো করো। আর যদি ভালো না করতে পারো, চেষ্টা করো কারোর যেন ক্ষতি না করার। আর যার সাথে খারাপ হচ্ছে তুমি চিন্তা করো না, প্রত্যেকটার হিসাব হবে। তুমি এখানেই আছো, আর তুমি দেখবে কিভাবে কর্মের চাকা ঘোরে। যতই গঙ্গায় স্নান করো, যতক্ষণ না পর্যন্ত তোমার চৈতন্য উদয় হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমার পাপের ক্ষয় হবে না। আমার এই কথার সাথে কি তুমিও একমত? তাহলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।